নমস্কার বন্ধুরা, আমার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর আমি তো সকাল সকাল অ্যাজ ইউজুয়াল সাইটেই চলে এসেছি। আমার অ্যাকচুয়ালি এই রুমটা আর ওই রুমটা অফিস ঘর তৈরি হবে, মানে এইটার আর একটা পাশে আছে ওইদিকে রুম, এই দুটো মিলে অফিস রুম তৈরি হবে। তো আমি দেখলাম টাইলসের ওয়ার্কটা সেদিন করছিল, তো কাজটা কি কমপ্লিট হয়েছে কি হয়নি, বাট এই দিকের রুমটা এখনও ধরাই হয়নি। কারণ হচ্ছে যে এই দিকের রুমটাতে কিছু কাজ আছে, তাই এদিকের রুমটা এখনো অবধি ধরা হয়নি। এদিকের রুমটা আমি কিছু জায়গা আমাকে কাটতে হয়েছে, তাই এই জায়গাগুলো কাটতে হয়েছে বলে আমি আর এদিকের রুমটা এখনও ধরতে পারিনি। তো এটা আজ থেকেই কাজ হবে। আর এদিকে যে বাউন্ডারি ওয়ার্ক চলছে অলরেডি, এদিকটা এই নিচে টাইমিংটা অলরেডি ঢালাই হয়ে গেছে, এবার গাঁথনি হবে, ইটও রাখা হয়ে গেছে। বাউন্ডারি ওয়ার্কে সাইডটা এবার আস্তে আস্তে ছাড়তে হবে, টাইলসের ওয়ার্ক এবার আরম্ভ করব। এদিকে একটু টাইবিংটা হয়ে গেছে, এবার ব্রিক ওয়ার্কটা হবে। আজকে একটু কাকু আসতে দেরি করেছে, তাই একটু দেরিতে বেরোনো হয়েছে। দেরিতে বলতে খুব দেরিতে নয়, 6টার সময় 6টা 10-15 এরকম বেরিয়েছি আর কি। অন্যদিন যেটা তাড়াতাড়ি বেরিয়ে, আজকে একটু দেরি হয়েছে। আজকে আর তেমন আমি সাইডে যাব না, এই সাইডটাই দেখে গেলাম সকালবেলায়। ওই সাইড থেকে কালকে রাতেই গেছি, ওই সাইডে কাজ করুক, আর বিকালবেলা একটু বেরোনোরও আছে। যাই হোক, এটাই দেখে নিলাম আর কি। মুর্শিদাবাদে 7 তারিখে ভোট আছে, এই জন্য ভোটের কারণে অনেক লোক আসতে চাইছে না, মানে ভোট দিয়ে তারপরে আসবে, তাই জন্য এখন মিস্ত্রির সংখ্যাটা কমে গেছে। এখন বাজছে 8:30, আর আমি কিছু আগেই চলে এসেছি বাড়ি। এসে এগুলো সব করলাম। এই যে আমার পেঁয়াজ, এদিকে রসুন, একটু আলু কেটে রেখেছি, আর এদিকে আঙ্কেল এইসব জিনিসগুলো খায়, কাঁচা হলুদ, একটু আদা, একটু রসুন। এটা হচ্ছে সূর্যমুখীর বীজ, আর এখানে ছোলা বাদাম সিদ্ধ করা থাকে, এগুলোকে সব বাদামগুলো ছাড়িয়ে দিলাম, এগুলো খায়। আর এখানে আমি দুধ ঢেলেছি, ডালটা এখানে এই বাড়িতে রাখলাম। আর এইটা হচ্ছে যে স্যুপটা আমরা খাই, সেই স্যুপটা আগে পেস্ট করে রাখা হয়, তো সেটা মিক্সিতে পেস্ট করে রাখলাম। এদিকে করছি দুধ গরম। আর এইখানে তো প্রতিদিন যেটা খাই, কুলেখাড়া রস। সাহেব খাবে মুসলি, তো দুধটা গরম করে ওকে দিয়ে দিই। এটা দিয়ে দিয়েছি সাহেবকে, দুধ, মুসলি, আর তার সাথে আমি একটু কলা দিয়ে দিয়েছি কেটে পিস পিস করে। মুসলিটা বেশ ভালো খেতে, কেলক্সেরই বোধহয় এটা। অনেক কিছু দেওয়া আছে এই মুসলিটার মধ্যে। তো এটা সাহেব খেয়ে নিক, আমি খাবো পাউরুটি। এখানে তৈরি হচ্ছে শাক, আর এর মধ্যে বোধহয় একটু অল্প কুমড়ো দিয়ে দিয়েছে। আর এইটা তৈরি হয়ে গেছে ডাল। করবো ব্রেকফাস্টে এই পাউরুটি নিয়েছি, ব্রেড, আর এটা আমার স্যুপ, আর এটা হচ্ছে দুধ গরম। এখানে সব হিসেবপত্র নিয়ে বসেছিলাম, ল্যাপটপটা এখন বন্ধ করে দিয়েছি, চলছে না। এটা সব হিসেবপত্র নিয়ে বসেছিলাম, কিছু জিনিস লেখার ছিল। আর ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আর একটু কাজ আছে। তারপরে আজকে মাটন করব, মাটনটা রান্না করব। তো ব্রেকফাস্ট করে কাজকর্ম, আমার অফিসের কাজকর্ম করে আমি মাটনটা বসিয়ে দিয়েছিলাম। আর মাটনটা আমার কষানোও হয়ে গেছিলো, আর তখন দেখছো আমি অলরেডি কষিয়ে কুকারে দিয়ে দিচ্ছিলাম। বেশিক্ষণ আমার মাটন করতে তেমন লাগে না, মানে আমি অল্প কষিয়ে নিই, কষতে যতক্ষণ লাগে, তারপরে কুকারে হয়তো 6-7টা সিটি মেরে বসিয়ে রেখে দিই, যেমন হয় অ্যাজ ইউজুয়াল, তো তেমন করেই আর কি। তো আমার বেশিক্ষণ টাইম লাগে না। আর তারপরে চান টান করে ফ্রেশ হয়ে খেতেও বসে গেছিলাম। সাহেবের আর কি আমাদের সাথে মোচার তরকারি হয়েছিল, ডাল হয়েছিল, শাক হয়েছিল, এগুলো সব সাহেব খেয়েছে। আমি শুধু মাটন দিয়ে খেয়েছি। আমার মাটন হলে আর কিচ্ছু লাগে না। ইভেন আমার বাড়িতে পোস্ত খায়, মানে বড়া পোস্ত, আমি সেটাও খাই না। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে বাগুইআটি একটু ভেতরে। তো এখন আমি এই গরমে ওলাই বুক করে নিয়েছি, বা উবেরে বোধহয় বুক করেছি। তো আমি চলেও এসেছি কিছুটা। এখন ওই 8 নম্বর যেহেতু ট্যাঙ্কের ওখানে রাস্তাটা হয়ে গেছে, এখন তো বেশিরভাগ সব এদিকেই যাতায়াত করে, তাই এখন মোটামুটি খালের পাশটা দিয়ে যাচ্ছি। এই যে খালের পাশটা দিয়ে যাচ্ছি। আর রিঙ্কি দাঁড়িয়ে আছে অলরেডি বাগুইআটিতে, ও একদম বাগনান থেকে আসে, মানে বাগনান থেকে হাওড়া থেকে তারপরে এলো, হাওড়া থেকে বাস ধরে বাগুইআটিতে। অনেক দূরে বাড়ি, ও আগে চলে এসেছে, আমি এতই লেট, আমি এখনও পৌঁছাতে পারলাম না, কেষ্টপুরে আছি। চলো ওখানে কেষ্টপুরে নামবো, নিয়ে কিছু নেব, তারপরে যাব। চলে যাওয়া যাক। আমি নেমে পড়েছি বাগুইআটিতে।
দেখি রিঙ্কি কোথায় আছে দেখি। রিঙ্কি বলছি কি বলছো তো তুমি? বলছি কি খাবে? ছোট একটা ওই ভাজা কিনে দাও। এসো আমার সাথে চলো। এই এক্ষুনি নিয়ে যাবে কোটি বলো। ও আচ্ছা তাহলে দাঁড়াও আমি আনছি। হে বাবা, এইটা খাবার। আর এই বাগুইহাটি মোড়ে দুই পাশে দুটো দোকান আছে, দুটোই ভালো ভালো দোকান আছে। তো আমরা প্রথমে এই দোকানটায় ঢুকেছিলাম, কিন্তু কিছু তেমন ভালো লাগছিল না বলে মিষ্টি, তাই এই দোকানটা থেকে নিইনি। বাট ভালো মিষ্টির দোকান এগুলো। যাই হোক আমরা পরের দোকানে এলাম, মানে এটা হচ্ছে সারথি, যেটা একদম ওর অপোজিটে। তো অপোজিটে এসে যে মিষ্টিগুলো দেখছিলাম, যেগুলো প্রত্যেকটাই মিষ্টি বেশি ছিল, আমরা একটু কম মিষ্টি কিছু খুঁজছিলাম। তাই জন্য ফ্রিজ থেকে বের করে যেগুলো কম মিষ্টি, যে সুগার ফ্রি মিষ্টিটা হয়, সেটা আমাদের দেখালো, কিন্তু দেখে আমার আর মানে পছন্দ হয়নি আর কি। তো তাই জন্য আমি আর এই মিষ্টিটা নিইনি। এটাকে এমনি নর্মালি চিত্তরঞ্জন বলে। তো তখন রিঙ্কি বললো যে সব থেকে বেটার রসগোল্লা নেওয়া, কারণ রসগোল্লা খেতে ওরা ভালোবাসে, তাই এটাই শেষ পর্যন্ত নিলাম। তো তারপর ওই যে ঠাকুমা বসেছিল, সে বলল কিছু দিতে, মিষ্টি খাবে না বললো, তাই জন্য এখান থেকে আর কি বললো, আমি জিজ্ঞাসা করলাম কি খাবে, বললো চিড়ে ভাজা খাবো। তো তাই জন্যই শুকনো চিড়ে আর মানে যে মাখা যে চিড়েগুলো থাকে আর বিস্কিট আর কি, এই দুটো নিলাম এই পাশেই দোকান থেকে। যাই হোক এই দুটো নিয়ে এই যে চিড়ে ভাজাটা ছিল একটা কোম্পানির, চিড়ে ভাজাটা ভালোই খেতে হয়, তো মুখরোচক কোম্পানি, এটা দিয়ে তখন আমরা বেরিয়ে গেলাম। দিয়ে বাদাম দে, কতগুলো বাদাম এনেছে দেখো একবার। বাদাম বিক্রি করবো এবার আমি। চলেও এসেছি এখানে নেমে একটুখানি হাঁটতে হয় 1 মিনিট, তারপরে প্রচণ্ড গরম। তবে আজকে কিন্তু গরম ভাব, মানে ভাবটা যে তাপটা লাগে, সেই তাপটা কিন্তু কম লাগছে আজকে, তাই না? তাপটা কম লাগছে। তো স্যারদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অ্যারাউন্ড 6টা নাগাদ। আর যেখান থেকে বাড়ি সেখান থেকে বাগুইহাটি মোড় আমরা হেঁটেই আসি। কেউ সন্ধেবেলাতে হাঁটতে একদমই প্রবলেম হয় না, কারণ 6 থেকে 7 মিনিটেরই ডিস্টেন্স বাই ওয়াকিং, তাই জন্য হেঁটেই চলে এলাম। আর ওখান থেকে বাস ধরে নিয়েছিলাম। আমি সল্টলেক চলে এলাম, এইমাত্র নামলাম জাস্ট বাস থেকে। এখন যাব বাড়িতেই যাব, দিয়ে ওখান থেকে নিয়ে বেরোবো, কারণ হচ্ছে আমাদের গাড়ি সিট কভার নেই, তো সিট কভারটা পরাতে হবে। ওটা বোধহয় আগে অর্ডার করতে হবে, তারপরে নিয়ে আসবে কিছু একটা। তো গাড়িটা নিয়ে যেতে বলেছে আজকে, গাড়ির নাম্বার কিছুটা বলে দিতে বলেছিলাম, বললাম গাড়িটাই নিয়ে যাব, একবারে ভালো করে দেখে নিও। তো যাব হচ্ছে ওই আগের দিন দেখিয়েছিলাম আমি, যেখানে 13 নম্বর ট্যাঙ্কের ওখানে, ওই দিকেই যাব। তো এখন বাড়ি যাই আগে, তারপরে বেরোবো, একটু পরেই বেরোবো। আজকে এত ভালো হাওয়া দিচ্ছে, এত ভালো হাওয়া দিচ্ছে। আমি ওখান থেকে এসে বাগেরহাট থেকে বাসেই এলাম, তো এসে হাট করে ওখানে দাঁড়িয়ে আছি, বাস বা অটো কিছু ধরবো বলে। মানে এত হাওয়া দিচ্ছে, মানে চুলটা খুলেছে টানছে একবারে, এইরকম পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এখনও তোমরা দেখতেই পাচ্ছ, মানে গাছের পাতাগুলো দেখে দারুণ হাওয়া দিচ্ছে। কোথাও তো বৃষ্টি হয়েছে বা কিছু, এখনো তো কলকাতায় হয়নি। মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি, এত ভালো হাওয়া দিচ্ছে। দিদি ব্লাউজ বানাচ্ছে নিজে নিজে, আমি শুনে অবাক হয়ে গেছি। তা আমি একটু দেখাচ্ছি যে দিদি আমি নিজে যে কী করে কেটেছে, না পুরো ব্লাউজের মধ্যে করেই কেটেছে। তো দেখো কেমনও কেটেছে, দেখি একবার শেপে আনো তো। বা এটা হাতা করছে, এটা হাতাটা দেখাও। এটা হচ্ছে বুকটা, আর এইদিকে হাতাটা বানিয়েছে, তো এদিকে হাতাটা দেখাও, এইদিকেরটা না বাঁ দিকেরটা। এই দেখো হাতা বানিয়েছে এটা, সিরিয়াসলি। কোথাও শিখেছো নাকি তুমি? পড়া কোথাও শিখেছো? পুরোনো ব্লাউজে মাপ দিয়ে দিয়ে কেটেছি। দারুণ হয়েছে, দারুণ।
তো যখন বাড়ি এলাম ও আমাকে এটা ধরিয়ে দিল। এটা হচ্ছে তরমুজের রস, মানে তরমুজটা পিস করে রাখাই থাকে। এটা মিক্সার গ্রাইন্ডারে করে ছাঁকনি দিয়ে ছেঁকে এটা আমাকে দিয়েছিল 1 কাপ, কিন্তু আমি এতটা খেতে পারবো না বলে আমি হাফ কাপেরও কম নিয়েছি। তো এটা খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম, বলেছিলাম যে গাড়ির সিট কভারের ব্যাপারে কথা বলতে যাব। তো গাড়ির সিট কভারের ব্যাপারে ওখানে ছেলেটার সাথে দেখা হয়ে কথাবার্তা সব কিছুই হলো। দিয়ে হওয়ার পরে আমরা অসামে পনির পকোড়া পনির পকোড়া আইটেমটা খেতে ঢুকেছিলাম। এদের আইটেমগুলো বেশ ভালো লাগে। এটা খেয়েই আমাদের রাতে ডিনার হয়ে গেছিলো। তো এই ছিল আমাদের আজকে সারাদিনের ভিডিও গল্প আর কি। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।